আমার প্রবাসী ভাইরা তোমাদের অনেক ভালোবাসি। আমার বাংলাদেশকে ভালো রাখতে যে তুমি অনেক কষ্ট করো। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় দিব। আরে রাহমিয়া খালি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা কত আমার মতো 2টা সিল্লানি দিয়ে দেখো তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে। ইমাম আবু হানিফা যখন বললেন বাদশাহ আমার উস্তাদ সবচাইতে বড়, উস্তাদের দাম বাড়লো না কমলো? তা বাদশাহ কি বোঝে নাই? এ কি বলো যেখানে ইমাম আবু হানিফা তার উস্তাদরে বড় করতেছে, এবারে ও গেলে কিন্তু মস করবো না। আহেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। যাক আবার আহুক, লিল্লাহি তাকবীর। একটা শর্তে ওয়াজ করব, বাংলাদেশে বাউল আর ফাউল নামে যে ভণ্ডগুলো আছে ওগুলোর মারতে হইব, ওকে বাংলাদেশে ব্যান করতে হইব। যুবক রাজি আছোস না নাই? এই আবাল সরকার কি কইছে হনস নাই? আমি দাড়ি রাখি না, আমি দাড়ি রাখি না এই জন্য। কি জন্য? এই আবার আরেকজন পালা গান রে শাহ আলম সরকারে কয়, মানে আবাল সরকার শাহ আলমের রে কয় আমি দাড়ি রাখি না এই জন্য। মোল্লারা কয় একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদের দাড়ি রাখি না। তাও আবার এই হিজলা আবাল সরকার কয়, হিজলা ডায় হাসে আর কয় কি ব্যঙ্গ করে কয় আমার নবীর সুন্নাতের ইনকার করে। তুই দাড়ি রাখস, মুখে রাখবি না নিচে রাখবি, এটা তো দেড় বিষয় না। কথা কর না কে? তুই সব জায়গায় বড় কর, এটা চাইছিল, এটা তোর বাপের কাজ আর তোর কাজ। তুই তো ব্যঙ্গ করতে পারবি না যে দাড়ি মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা, এই লেগে রাখি না। তুই একবার জেলখানাতে বাইরে খালি এই এলাকায় গান গাইতে আসিস, আস্তে কথা কইলে তোর হেতাইনার রোগ হইব তোর। এ যুবক এবার আওয়াজ দিবি, জগৎ কাঁপানো আওয়াজ। ওই আবাল সরকারের যদি ডাক্তার ইনুস সুদখোর ছাইরা দেয়, এই সুদখোর ইনুস যদি ওরে ছাইরা দেয়, কসম খোদার আওয়াজ দে, আর যেই সরকারি ছাড়বে ও যদি তোকে কালি হাতি গান গাইতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবি। রাজি আসোস না নাই? কাকে রাজি আসো? লাগে হাত উঠায় রাখে না। শেষ তো কইতে পারলি না আবাল সরকারের 2 গালে, ওটা বলছিস কে? এবারে খারা একজন খারা হইছে ব একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারায়ে তাকবীর। মরার আগে যদি নবীর দেখতে চাও, যে আমার নবীর সুন্নাতকে অজিতকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বাউলদের 2 গালে, বাউল ফাউলদের 2 গালে এক অ্যাকশন। ওই দেন বুড়ে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা। বাউল ফাউলদের 2 গালে এক অ্যাকশন, কালি হাতির অ্যাকশন, দাঙ্গালের অ্যাকশন, আলিম উলামার অ্যাকশন, বিশ্ব নবীর শত্রুরা। লিল্লাহি তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওয়াজ শুনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না, কি সূরা কালাম মুখস্থ করতে বুঝিলিস না? কথা কন না কেন? বাংলাদেশে কোনো ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ঈমানকে চুরি করতে দেয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে, লতিফ পারে আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলমরে ধরবো, কল্লাটাই না ছেড়বো। বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া, কোরআন জানোস না, হাদিস জানোস না, আবার কয় কুলা হুজুরের না আছে, মালিকের না আছে, এই জন্যই তো আমরা নাচি। নাচ না সুগা মুঠিছনের রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাঘ পারের বাঘ পার
ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে। নাচ মানি যে আল্লাহ মানুষ বলছে কোরআন শরীফে, ও তো জানেই না বদমাইশ কথা, ঠিক না ঠিক? কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী ওই মানুষদেরকে কোন, আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে। বাপ পার হারামি, তুই জানোস না কোরআন শরীফ দিয়ে ব্যঙ্গ করবি না, ঠিক না ঠিক? আবার সরকার যদি জাহান্নামে যাওয়ার কোন ফতোয়া থাকে, উলামায়ে কেরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট, যে নাচ মানে বলে নাচতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক, জোরে কর, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 15 ডিসেম্বর, আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর। আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16 ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি। এই রাত 12:15টার সময় 15 ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে 2025 সালের বিজয় দিবস। 16 বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না, আসতে পারে, কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না। একটা বছর আর মাত্র 15 দিন পরে আবার জীবন থেকে বিদায় লয়ে যাবে। আল্লাহ একটা বছর কি করছি না করছি জানি না মালিক। 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও, কি জবাব দিব আল্লাহ? আল্লাহ কি জবাব দিব? আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15 ডিসেম্বর, আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকি যেন তার কাছে মাপ চাই। কত মানুষ তো কষ্ট দেওয়ার পর আমার সাইরা কবরে চলে গেছে, আল্লাহ যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। আমাদের এই একটা বছরে গুনাহগুলো মাফ করে দিও বাবা। ওয়াদা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা, ইনশাআল্লাহ বলেন। নতুন বছর বরণ করব কি দিয়া? 39 ফার্স্ট কোনো গান বাজনা বাজাবি না, আগামী কালকে কোনো গান বাজাবি না, খবরদার, কপাল পোড়া হারামি বাটপার। তুই যদি কালকে ডেক সেট বাজাস তোর গরম চা মারবে হুজুরা। কোনো গান বাজাবি না, পারলে 16 ডিসেম্বর আনন্দের দিন করবি, আনন্দ মসজিদে যাইয়া শহীদদের জন্য দোয়া করবি, যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে, এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল। আরে না, এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো, সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে। সব আলেম ওলামা একই কথা বলে, কথা বলেন না কেন? ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল, দোয়া করেন, মুসলমান হিসেবে দোয়া করেন। এই বিজয়ের মাসে আমি ওর জন্য বেশি দোয়া করবো, এই জন্য ওর ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি চাই না কোনো সন্তান এতিম হোক, কোনো মায়ের কোল খালি হোক, কোন সন্তানের কোল খালি হোক। আল্লাহ উসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও, আর সুস্থ করে দিও। সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সরকার নিয়ে গেছে, ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে। ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছে, শিল্পপতির ঘরে জন্ম নেয়নি, সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে। আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে, যেরকম আমিন। কষ্ট পাইলেন? আবার বেঁচে থাকলে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ যুবক, 2025 সাল বাবা মায়ের দোয়া নিয়ে বিদায় দিবি, রাজি আছিস না? মা বাবার দোয়া নিবি, বিদায় নিবি তো? এবারে আল্লাহর ওলি যাচ্ছে ভাই, ওই চাদরটা তো একটু টান দে, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। 15 তারিখের আগে তোর আমি এখানে আসতেছি না, আসতেছি জানুয়ারির 1 তারিখ আইতেছি। কালিহাতি কোনে এই পোস্টার দেখালেন আমি
আচ্ছা যাই হোক, পরে 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 যে কি লিখব। গান্ধী না, গান্ধী না, লিল্লাহে তাকবীর। গান্ধীরা চিনেন তো, ওই পাইকারের ওই পাশে গান্ধী না। যাইন ইনশাআল্লাহ, জোরে করে আমিন। শোনেন, জানুয়ারির 1 তারিখ একটা দোয়া হবে, এটা টাঙ্গাইলের জন্য একটা কঠিন। কারণ কি জানেন, টাঙ্গাইলের প্রথম বছর বরণ করব দোয়ার দ্বারা, ওর ওয়াজের দ্বারা। ভালো একটা দিন তারা নিছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমি বলবো 39 ফার্স্ট তোকে পাও ধরে গেলাম যুবক ভাই, আমি জানি তোকে সাদা বয়স, মনটা চাইবো একটু জাকানাকা দিল কানা করতে মন চাইবো, করিস না। আগামীকালকেও করিস না, জোর করে আমিন। যদি বিজয় দিবস পালন করস, যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাদের জন্য দোয়া করিস। মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিস, দুরূদ শরীফ পড়ে দোয়া করিস ইনশাআল্লাহ। তোকে আমল শিখাই দিয়ে গেলাম, যারা সত্যিকারের শহীদদের জন্য দোয়া করবি, তুইও মরার পরে দেখবি তোর লেগে আরেকজনের দোয়া আল্লাহ বানাই দিয়েছে। মা বাবার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ, প্রবাসীদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রাজি আছো না? 15 দিন আর মাত্র বাকি আছে মাঝখানে, গড়ে 16 দিন আছে, কারণ এই মাসটা হলো 31 মাস, তাই না? গড়ে 16 দিন দিন আছে, রাত আছে 15টা। শুধু আমি তোকে 2টা পাও ধরে বলে যাই, 15 দিনের ভিতরে কে কবে কবরে চলে যাবে আমি জানি না। তবে বাবা মার কাছে 15 দিনের ভিতরে মাফ চাইয়া, মা বাবার কাছে যারা অন্যায় করছো মাফ চাইয়া, বুকের মধ্যে মাফ চাইয়া 2026 সাল বরণ করে নিস। পৃথিবীর সব গোল্লায় গেল, আবু হানিফার মতো তোর দোয়া গোল্লায় যাবে না ইনশাআল্লাহ। বলো 30 সেকেন্ড এমন করে যুবক আছো, হুজুর আপনিও তো বাবার পাগল, মার পাগল, আমিও মা বাবার পাগল, আমি এই ভরা মজলিস তো আর পাবো না। এই ভরা মজলিসের ভিতরে আমি মজলিসের ভিতরে আমার বাবার কাছে মাপ চাবো। তুই যদি 1000 মানুষের মধ্যে বাবার কাছে মাপ চাই দেখাইতে পারোস, 2026 সাল তোর জন্য ভালো জিনিস বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোর জীবনে যে তুই কি পাবি তুই নিজেও জানোস না। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করেছো, কারেন্টটা খালি দিয়েছে, দেখো লেডিস গুলা কেমনে দৌড় দিছে, কারণ অন্ধকারে তো ওইগুলাই দৌড় দিব। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। 2টা মিনিট আমার দিক তাকাবি, 2টা মিনিট পরে বিদায় নেবে। যুবক ইলিয়াস রহমান জিহাদি কার পাবি না। 30টা সেকেন্ডে 2026 সাল তোর জীবনের সবচাইতে আনন্দময় 26 সাল বরণ করার জন্য কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। যেহেতু আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া ভাই, দাঁড়া, তোর পাও তুলে ধরছি, দাঁড়া। যুবক সমিতি যারা, যুবক দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়া, বেটা দাঁড়া। যুবক, দাড়ি পাকা বাবা, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়া। আমি বলার পরে এই দেখে, এটা কি বাপ বেটা? সুবহানাল্লাহ। ধরেন, বাপেরে ধরেন, ধর ধর, পাগল ভাই ধর। যুবক ধর, বাপরে ধর, ধর। বুকের মধ্যে বাপের কাছে মাপ চা, বাবার কাছে বুকের মধ্যে কান্দে কান্দে মাপ চা, বাপের কাছে কান্দে মাপ চা। আল্লাহ 2026 সাল বড় করবো, আর মাত্র 15 দিন পরে তুমি কিন্তু আমাদের জীবনটা সুন্দর করে দিও। চোখের পানিতে ছেড়ে দিয়া কান্নার আওয়াজগুলো আমার কানে পৌঁছে দাও। হুজুর আমি আমার বাবার কাছে মাফ চাইবি, আল্লাহ যদি আমার জীবনের গুলো মাফ করে দেয়, 2025 সালকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের বাপ নাই তারা কার কাছে মাফ চাইবো? আল্লাহ যারা বাবার নাই কিন্তু এখানে বইয়ে মাফ চাইছে, তাদের জীবনের গুলো মাফ করে দিও। তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। আল্লাহ মাহফিল লেগে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও।